এবার এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো থানায়। জানা গেছে, আমতলী থানার অন্তর্গত ফুলতলী মতিনগর এলাকার কদম আলী ভূঁইয়ার ছেলে আমির ভূঁইয়া ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে পশ্চিম জেলা পুলিশ সুপার অফিসে কর্মরত রয়েছে। গুণধর ওই পুলিশ কনস্টেবল বেশ কয়েক বছর ধরে ফুলতলীর মতিনগর এলাকার মানুষকে বিভিন্নভাবে অতিষ্ঠ করে তুলেছে। তার বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ উঠে আসছে। পশ্চিম জেলা পুলিশ সুপারের নাম করে তোল্লা আদায়, এলাকার সহজ সরল গরিব মানুষদেরকে বিভিন্নভাবে পুলিশের ভয় দেখিয়ে বৈধ সম্পত্তি জোরপূর্বক দখল করা সহ একাধিক অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে। এলাকাবাসীদের অভিযোগ, গত 10 বছর আগে সে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে ভর্তি হয় এবং এরই মধ্যে সে মতিনগর এলাকা সহ বক্সনগরে 1.5 কোটি টাকা, জি হ্যাঁ 1.5 কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করেছে। সেই টাকার উৎস কোথা থেকে এসেছে তা নিয়ে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে সন্দেহ ঘনীভূত হচ্ছে। এরই মধ্যে মতিনগর এলাকার এক বৃদ্ধ ব্যক্তির জায়গা জোরপূর্বক দখল করে ওই ব্যক্তির বাড়িতে তালা ঝুলিয়ে বাড়ির মালিককে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি প্রদান করেছে। এরপর রবিবারই স্থানীয় এলাকাবাসীরা পুলিশ কনস্টেবল আমির ভূঁইয়ার বিরুদ্ধে এলাকায় গ্রাম সভার আয়োজন করে। সেই গ্রাম সভা চলাকালীন সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপেক্ষা করে গায়ের জোর এবং প্রশাসনের দাপট দেখিয়ে গ্রাম সভায় উপস্থিত সকলের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে। এক সময় আমির ভূঁইয়া এলাকার বয়স্ক ব্যক্তিদের সাথে ধাক্কাধাক্কি শুরু করে, এমনকি এলাকাবাসীদের হুমকি দেওয়া হয় যে রাতের মধ্যেই নাকি সকলকে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে জেলে পাঠানোর ব্যবস্থা করবে সে। পরে ভুক্তভোগী সেই বৃদ্ধ ব্যক্তি সহ স্থানীয় এলাকাবাসীরা রবিবার দুপুরে আমতলী থানার দ্বারস্থ হয়ে গুণধর পুলিশ কনস্টেবল আমির ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে লিখিত মামলা দায়ের করে। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে ওই পুলিশ কনস্টেবলের ঘটনাটি রাজ্য পুলিশের সদর দপ্তরকেও জানানো হয়। রবিবার এলাকাবাসীদের অভিযোগ হাতে পেয়ে আমতলী থানার ওসি পরিতোষ দাস এলাকাবাসীদেরকে আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই অভিযুক্ত পুলিশ কনস্টেবল আমির ভূঁইয়ার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। 3 বছর আগে কিনা রাখছি, কিনার পরে আমি থাকি খাই চলি। আর আমার বড় অঙ্কে তখন পড়ছিলা হঠাৎ করে দিন দিয়া আমার বাড়ির বাউন্ডারি তুলিয়া বেড়া করে তুলিয়া আর শুরু করে দিয়েছে আমার। আচ্ছা আচ্ছা। তখন বেড়ে যেতে চাইব, তখন আমি এই কত মিনিট রাখছি, এই আমার বাড়ির বেড়া বাউন্ডারি নেসকে এই জিনিসটা এই যে আমার তো এইভাবে করছে কই ভিতরে মেরে। আপনার জায়গার কি আপনার নামে কাগজ আছে? কাগজ পত্র আমার পুত্রের নামে আছে। আচ্ছা আচ্ছা। সৌদি আরব পায়। আচ্ছা আচ্ছা। দলিল পত্র সব আছে। আচ্ছা আচ্ছা। তখন তাই বলছি দলিল পত্র দেখ, তুই আমার জিনিসটা নিয়ে আস, যদি তুই ফার্স্ট যা আর নেলে আমার জুতাগুলা বেঁচে গেছে। তোর না তোর ঘর ভালো সব গেলাম সুতির ভূত এই জায়গা চাইলে এ কথা কইয়া তে আমার গাল ধরে আমি এখানে ঠেলে আমার ধাক্কায় আমাকে আমার বাড়ি দিয়েছে, আমার ফালা দিয়ে বল বাড়ি যেতাম। আচ্ছা, হ্যাঁ কি করে? পুলিশে কি করে, পুলিশে না কলঙ্ক যে অবস্থা করতেছে গাঁওটা আমার মতন তার বাপের থেকে বড় আমি হেঁটে আমার খাওয়াটা করছে রাস্তা থালা দিয়েছে আমার খাওয়া দিয়ে। আমির ভূঁইয়ার নামে তো আরো যদি আমরা অভিযোগ শুনলাম, মানে হ্যাঁ মানুষের থেকে এসপির কথা কইয়া টাকা তুলে মানুষ তুলে যাচ্ছে খায় খায় বড় বড় বাড়ি বানাইতেছে আর মানুষের উপরে আক্রমণ করতে আছে। আমাদের 1.5 দশের কাছে বেন্দা বন্ধা লইয়া গেলা পড়ছে পড়ছে গান বাসে কোনো মতো থানা দিয়েছে। তখন আমি কিছু যে আমি এই বিষয়টা আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি উচিত জায়গা কিনা 3 বছর ধরে আমার বলেছিল মুখ্যমন্ত্রী তোর যদি কাগজ হতো হ্যাঁ তুই হয়ে যা। এরপরও মানে না, 10 মানে না, 10 মানে না, কেউ মানে না, সেরে আমার বড় হলে। আচ্ছা, হ্যাঁ বাড়িটা কোন জায়গাতে? বাড়িটা হলো মতিনগর, আমার সীমানার লোক। আচ্ছা, সীমানা। মানে এখন আপনি মানে কি চাইতেছেন বিষয়টা? আমি বিশ্বাস করেছি তাদের যে সত্য বিষয় একটা করে আমি আমার থাকার মতন ক্ষমতা আছে। আমার পয়সা গরু ভালাইয়া হুমকি দিছে আমার খাইতে হবে চবুকে লাগবে গরু গেলে তো তার সীমানা এটা আমার গড় এটা তো এখানে গেলে আমরা গরু পাই চালা। আপনার নাম কি? আমার নাম কাদির মিয়া। এদিন এলাকার ভুক্তভোগীরা আমতলী থানার সামনে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে পুলিশ কনস্টেবল আমির ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তারা জানিয়েছেন আমির ভূঁইয়া এলাকায় এমন বহু মানুষের সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে এবং বিভিন্ন মানুষকে হুমকি দিচ্ছে, পুলিশের ভয় দেখাচ্ছে। অভিযোগে তারা আরও জানিয়েছেন আমির ভূঁইয়া পশ্চিম জেলা পুলিশ সুপারের নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে তোল্লা আদায় করে চলেছে।
তার নাকি 1.5 কোটি টাকার উপর 2টি বিলাসবহুল বাড়ি রয়েছে। সেই টাকার উৎস কি তা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ জানাতে গিয়ে তারা বলেছেন যে তাদের সন্দেহ যে হয়তোবা সে কোনো অবৈধ কার্যকলাপের সাথে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে এবং এইভাবেই টাকার পাহাড় বানাচ্ছে এবং সেই টাকা দিয়ে বিলাসবহুল বাড়ি তৈরি করছে। মানুষের এখন মনে করেন আমরা কোনো অসহায় পাই আসিরা আমরা নিরো হয় এই হিসাবে তাইলে আমরা জায়গার মধ্যে বাড়ির মধ্যে তালাও দিয়া আমি রে আনায় আমরা জায়গা কাজটা করতেছে বিচার আমি থানাতে আছি বিচার চাওয়ার লাগে। তো মানে থানা থেকে মামলা করছেন তার থানাতে বিরুদ্ধে? এখন মামলা করছি, মামলা করে আসিরা আমি বিচার আমার এটা সত্য বিচার চাই, মাননীয় মুখ্যমন্ত্রী আছে এটা তাইলে আমার স্যার যেমনি হোক আমার এটা আমি তারা সবাই লাগে আমি পারতেছি না এই হিসাবে আমি সবাই গ্রামের সালিশি লয়ে আইয়া তারা করে আইসলো আসিরা তখন সবাই মিলে। সে কি করে? সে পুলিশে চাকরি করে স্যার। কোন জায়গাতে এখন চাকরি করে? এফসিউসি হয়েছে আগরতলাতে? আগরতলা এফসিউসি চাকরি করে। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ মানে শুধু কি আপনার থেকে এরকম জায়গা জবরদস্তি করেন? এটা অনেকই জায়গাতে এরকম জবরদস্তি করতে চাইতেছে কিন্তু আমরা বাড়িতে পাশের বাড়ি এর বাড়ি যে পুকুর দিকে আমাদের হচ্ছে প্রথম দিকে হ্যাঁ আসলে আমরা বাড়ির বাউন্ডারিতে উঠে নিচ্ছে। হ্যাঁ এই ভিডিও আমাদের আছে কিন্তু এটার মধ্যে হ্যাঁ আমার বাড়ির তালা বদলেছে। তাইলে আমি স্যার এখন বর্তমানে 5 জন জমাইছি, 5 জন জমানোর উপরে 5 জনের উপরও তারা আক্রমণ করতে চাইতেছে, এরপরে 5 জনেরও কিছু মনে মনে আহত হইতেছে। বাড়ি কোন জায়গাতে তার? বাড়ি মতিনগর, ফুলতুলি মতিনগর। মতিনগর অনেকে অনেক জায়গায় বাড়ি করছে শুনতেছি। হ্যাঁ এরকম বাড়ি তো একটা নিজে বাড়ি বানাইছে অনেক টাকার কিন্তু এটা এরকম আমরা মানে করতে কী করে এটা কি জন্য হ্যাঁ জানি স্যার আমরা এখন বর্তমানে নিরহ হইয়া আমরা এই অবস্থা করতেছি। আমির ভুইয়া কি মানে বেশ কয়েকটা মানে বাড়ি করছে? হ্যাঁ বাড়িতে একটা ভালো একটা বাড়ি করছে কিছুদিনের মধ্যে। হ্যাঁ কত টাকা রইব এই বাড়িটি? কোনটা তো যেটা স্যার আছে 40-50 লাখ টাকার বাড়ি। আর ওইটা আগে যেটা হইতেছে এটা তো প্রায় শুনতেছে আমরা শুনছি যে তারা 1 কোটি টাকার বাড়ি শুনছি তারা ওই বক্সনগরের দিকে কিনছে। হ্যাঁ তো সে এত টাকার মালিক কিভাবে হইলো? কীভাবে হইতেছে স্যার এটা তো আমরা কইতেছি স্যার এটা মিনিং করে চিন্তা করেন না কী করে এটার মধ্যে এখন আমরা কইটা আমরা এটা সেটা দিয়ে আমরা পুলিশটা ধরাই নিব। আচ্ছা হুমকি দিয়ে? হুমকি দেয় মানে সে কি মানুষের থেকে টাকা টোকা তুলে? হ্যাঁ এটা শুনতেছি স্যার আমরা মানুষের থেকে টাকাটাও তুলে এরকম শুনতেছি। মানে কি কইয়া টাকা তুলেছে? কি কই এমনি কই এফসি কিটা লাগবো টেহা লাগবো কিটা লাগবো এরকম কই টাকা তুলে। আচ্ছা এসপি স্যারের কথা কয়ে টাকা তুলে? এরকম শুনি আমরা, এরকম আমরা শুনতেছি। আগরতলা থেকে সমরজিৎ চৌধুরীর রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।